বিসমিল্লাহির রাহমানির রহিম। আমরা আল্লাহর বরকতময় নামে শুরু করছি। আমরা তার প্রশংসা করছি এবং তার মহিমা ঘোষণা করছি যেমনটা তার প্রাপ্য, এবং আমরা তার সকল সম্মানিত রাসূলগণের প্রতি শান্তি ও বরকতের প্রার্থনা করছি, বিশেষ করে তাদের মধ্যে সর্বশেষ ধন্য নবী মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে শান্তি সম্ভাষণ জানাচ্ছি আমার জন্মভূমি ত্রিনিদাদের ইসলামিক ব্রডকাস্টিং নেটওয়ার্কের স্টুডিও থেকে। এখন রজব মাস চলছে। আজ সকালে আমাকে যদি কিছুটা ঘুমন্ত দেখায়, তার কারণ গতরাতে বারাকপুর ইসলামিক সেন্টারে আমার একটি লেকচার ছিল। আপনারা অনেকেই সেখানে ছিলেন, আবার কেউ কেউ ছিলেন না। আমি সেখানে ইসরা এবং মিরাজ বিষয়ে আলোচনা করেছি। গতরাতে বাড়ি ফিরতে বেশ দেরি হয়েছে এবং ঘুমও কম হয়েছে, তাই আজ সকালে আবার আপনাদের সামনে হাজির হয়েছি আলোচনা চালিয়ে যাওয়ার জন্য। আমরা এক সংকটপূর্ণ সময়ে বাস করছি। মানব ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে এখন আমরা বেশি বিপজ্জনক সময়ে বাস করছি, এবং আপনাদের প্রশ্ন অবিরত আসছে। এই মুহূর্তের গুরুত্ব বিবেচনা করে আমাকে টাকা বা অর্থ ব্যবস্থার উপর লেকচারটি স্থগিত রাখতে হচ্ছে, যাতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা আপনাদের অসংখ্য প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতে পারি। আপনারা যারা ত্রিনিদাদে আছেন এবং প্রশ্ন করতে চান, তারা আগামী 1 ঘন্টার মধ্যে যে কোনো সময় ফোন করতে পারেন। নম্বরটি স্ক্রিনের নিচে দেয়া হবে এবং ইনশাআল্লাহ আমরা আলোচনা থামিয়ে আপনাদের প্রশ্নের উত্তর দেব। আমরা ভারত সরকারের সবচেয়ে বড় দুটি নোট 1000 রুপি এবং 500 রুপির নোট বাতিল বা ডিমনিটাইজেশনের সিদ্ধান্ত নিয়ে কথা বলছিলাম। আমরা বলেছিলাম যে এটা করা হচ্ছে কাগজের টাকা থেকে ডিজিটাল বা ইলেকট্রনিক টাকায় সরে আসার প্রস্তুতির অংশ হিসাবে। যারা বিশ্ব শাসন করতে চায়, তাদের বর্তমান অর্থব্যবস্থাকে প্রতিস্থাপন করার জন্য একটি নতুন মুদ্রা ব্যবস্থা প্রয়োজন। এই যারা বিশ্ব শাসন করতে চায় তারা কারা? এসক্যাটোলজি বা শেষ জমানার জ্ঞান হল জ্ঞানের সেই শাখা যা শেষ জমানা নিয়ে আলোচনা করে। ইহুদি এসক্যাটোলজি আছে, খ্রিস্টান এসক্যাটোলজি আছে এবং মুসলিম এসক্যাটোলজি আছে। হিন্দু বা বৌদ্ধ এসক্যাটোলজি সম্পর্কে আমার খুব বেশি ধারণা নেই, তবে আমি এ বিষয়ে আরও জানতে আগ্রহী। কিন্তু আমি ইসলামিক এসক্যাটোলজি শিক্ষা দেই এবং আমি বিশ্বাস করি বর্তমান বিশ্বের বাস্তবতা বোঝার জন্য অন্য সবার চেয়ে ইসলামিক এসক্যাটোলজিতে আমাদের কাছে দেওয়ার মতো অনেক বেশি কিছু আছে। আজকের বিশ্বের বাস্তবতা হল আমরা ঠিক সেই সময়ে অবস্থান করছি যে সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যিনি মিরাজে গিয়েছিলেন এবং আল্লাহ তাকে তার মহান নিদর্শনগুলো দেখিয়েছিলেন। লাকাদ রআ মিন আয়াতি রব্বিহিল কুবরা, নিশ্চয়ই তিনি তার রবের মহান নিদর্শনাবলী দেখেছিলেন। তাকে এমন কিছু ঘটনার জ্ঞান দেওয়া হয়েছিল যা ভবিষ্যতে ইতিহাসে ঘটতে যাচ্ছে। এগুলোই ছিল নিদর্শন। সেই ভ্রমণে তিনি যেসব মহান নিদর্শন দেখেছিলেন তার মধ্যে অন্যতম ছিল যে ফোরাত নদী সরে চিয়ে একটি স্বর্ণের পাহাড় উন্মোচন করবে। মানুষ সেই স্বর্ণের জন্য লড়াই করবে এবং সেই লড়াইয়ে প্রতি 100 জনের মধ্যে 99 জনই মারা যাবে। আমেরিকার সেনাবাহিনী, ব্রিটিশ সেনাবাহিনী, ফ্রেঞ্চ এবং জার্মান সেনাবাহিনীর সবাই এই হাদিসটি শুনছে। হ্যাঁ, তাদের প্রত্যেকেই, কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলেছেন। তিনি বলেছেন সেই স্বর্ণের পাহাড় দখলের যুদ্ধে প্রতি 100 জনের 99 জনই নিহত হবে। তবুও প্রত্যেকেই ভাববে আমি সেই একজন যে বেঁচে ফিরবে। তাই তারা এক অনিশ্চয়তা নিয়েই এই যুদ্ধে প্রবেশ করবে। কারোরই নিশ্চিত জানা নেই কি ঘটবে, কিন্তু তারপরও তারা যুদ্ধে জড়াবে। তবে যারা এক আল্লাহের ইবাদত করে সেই মুমিনদের ওই স্বর্ণ স্পর্শ করা উচিত নয়। তিনি ইসরা এবং মিরাজ থেকে এই জ্ঞান নিয়ে ফিরে এসেছিলেন। এখন সালাফিদের একটি মানহাজ বা কর্মপদ্ধতি আছে। তারা বলে যে শুধুমাত্র আল্লাহ, তার রাসূল এবং প্রাথমিক যুগের মুসলিমদেরই কোরআন ও হাদিসের ব্যাখ্যা করার অধিকার আছে। যেহেতু স্বর্ণের পাহাড় সম্পর্কে তখন কোনো ব্যাখ্যা আসেনি, তাই তারা অপেক্ষা করছে। ঠিক তাই, তারা অপেক্ষা করছে নদী সরে গিয়ে সত্যিকার অর্থেই ধাতব স্বর্ণের পাহাড় বের হওয়ার জন্য। আমরা তাদের বলি, আপনারা অপেক্ষা করতে থাকুন। যদি এটাই আপনাদের পদ্ধতি হয় হে সালাফিগণ, তবে অপেক্ষা করুন। কিন্তু আমরা অপেক্ষা করছি না। আমাদের পদ্ধতি ভিন্ন। আপনাদের সাথে আমাদের মতো পার্থক্য আছে, তাই আমাদের কথা শুনুন। যারা আমাদের কথা শুনেছে তাদের প্রায় সবাই আমাদের ব্যাখ্যা মেনে নিয়েছে। এটাই আমাদের অভিজ্ঞতা। আমরা বলি নদী সরে গিয়ে কোনো ধাতব স্বর্ণের পাহাড় বের হবে না। না, আমরা বলি 1974 সালেই নদীর নিচ থেকে সেই স্বর্ণের পাহাড় বেরিয়ে এসেছে। হ্যাঁ, 1974 সালে। 1971 সাল থেকেই যখন মার্কিন ডলারের কোনো ভিত্তি ছিল না এবং এটি ধসে পড়তে পারত, তখন তারা সৌদি আরবের সাথে একটি চুক্তির মাধ্যমে মার্কিন ডলারের ভবিষ্যৎ নিশ্চিত করতে সক্ষম হয়। কিসিঞ্জার ফয়সালের সাথে দেখা করতে গিয়েছিলেন এবং ফয়সাল সেই চুক্তি মেনে নিয়েছিলেন। আল্লাহ তাকে ক্ষমা করুন।
সেই চুক্তিটি ছিল হারাম। চুক্তিটি কি ছিল? সৌদি আরব কেবল মার্কিন ডলারের বিনিময়েই তেল বিক্রি করতে রাজি হবে। আপনারা কি শুনেছেন? অর্থাৎ আমার কাছে সোনা থাকলেও, দিনার বা দিরহাম থাকলেও আমি আপনাদের তেল কিনতে পারবো না। না, আমার কাছে ইউরো থাকলেও আমি তেল কিনতে পারবো না। তেল কেনার একমাত্র উপায় হলো আপনাদের হাতে মার্কিন ডলার তুলে দেওয়া। আপনারা এত বোকা কেন যে আপনারা কোরআনের সাথে বিশ্বাসঘাতকতা করলেন, নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে বিশ্বাসঘাতকতা করলেন এবং আল্লাহর সকল নবীদের সাথে বিশ্বাসঘাতকতা করলেন শুধুমাত্র মার্কিন ডলারে তেল বিক্রি করার এই ভুয়া এবং প্রতারণাপূর্ণ চুক্তিতে রাজি হয়ে? এমনকি একজন স্কুলের ছাত্রও বুঝবে যে এটি ভুয়া এবং প্রতারণাপূর্ণ। এটি করা হয়েছে মার্কিন ডলারকে টিকিয়ে রাখার জন্য, যাতে এটি উঁচুতে উঠতে পারে। বিশ্ববাজারে তেল সবচেয়ে বড় পণ্য হওয়ায় এর মাধ্যমে মার্কিন ডলারের একটি স্থায়ী চাহিদা তৈরি করা হলো। যখন ফয়সাল এতে রাজি হলেন, মার্কিন ডলার শুধু নতুন জীবনই পেল না, বরং এখন এটি উঁচুতে উঠছে। হ্যাঁ, এটি পেট্রো ডলারে পরিণত হয়েছে। এবং ১৯৭৪ সালে নদীর নিচ থেকে তেলের মহাসাগর। হে সালাফিগণ, আমার কথা শুনুন, আপনাদের ভুল পদ্ধতি নিয়েও শুনুন, সঠিক পদ্ধতিটি শুনুন। নদীর নিচ থেকে তেলের মহাসাগর একটি স্বর্ণের পাহাড়ের মতো কাজ করতে শুরু করল। ১৯৭৪ সালে পেট্রো ডলার মুদ্রা ব্যবস্থার জন্ম হল। আর এটাই ছিল ইসরা ও মিরাজ থেকে আনা সেই ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন। কিন্তু নবীজি বলেছিলেন তারা সেই স্বর্ণের পাহাড়ের জন্য যুদ্ধ করবে। সুতরাং পেট্রো ডলার মুদ্রা ব্যবস্থার ওপর হুমকি আসবেই। আর সেই হুমকি এখন BRICS এর মাধ্যমে এসেছে। রাশিয়া বলেছে এটি একটি অন্যায্য মুদ্রা ব্যবস্থা। অবশ্য ইসলামের আলেমরা এখন বিরিয়ানি খেয়ে ঘুমাচ্ছেন, তারা এটাই করছেন। কিন্তু রাশিয়া বলছে এটি একটি ভুয়া মুদ্রা ব্যবস্থা, এটি অন্যায্য। চীনও বলছে এটি ভুয়া এবং অন্যায্য। তাই রাশিয়া এবং চীন একত্রিত হয়েছে সেই কাজটি করার জন্য যা করতে আমাদের ইসলামের আলেমরা ব্যর্থ হচ্ছেন। এটা অত্যন্ত দুঃখজনক যে ইসলামের আলেমরা আপনি তাদের নড়াতে পারবেন না। না, পৃথিবীর কোনো কিছুই তাদের নড়াতে পারবে না। তারা যেখানে আছে সেখানেই পড়ে থাকবে। এ বিষয়ে তারা নীরব, তারা এই বিষয়গুলো শেখাবে না। আমার রাগ এখন চরম সীমায় পৌঁছেছে। আমার বয়স ৭৫ বছর। আমি ২০ বছর ধরে এই বিষয়টি শেখাচ্ছি। আর তারা আমার কথা শুনে বলে, না, ইমরান হোসেন ভুল, ইমরান হোসেন পথভ্রষ্ট, সে একাই সঠিক আর বাকি সবাই ভুল। কে এই ইমরান? ঠিক আছে, এখন তারা আমার কথার ঝাঁঝ টের পাবে, কারণ আমি বিরক্ত হয়ে গেছি। ১৯৭৪ সালে পেট্রো ডলার মুদ্রা ব্যবস্থা চালু হয়। নদীর নিচের তেলের মহাসাগর স্বর্ণের পাহাড়ে পরিণত হয়। এরপর রাশিয়াকে সামনে রেখে পেট্রো ডলার চ্যালেঞ্জ করতে এলো ব্রিক্স। ব্রিক্স হল ৫টি দেশের একটি গ্রুপ, যদি আপনারা না জেনে থাকেন, যার নেতৃত্বে আছে রাশিয়া। আমেরিকার বিরুদ্ধে দাঁড়ানোর মতো শক্তিশালী দেশই কেবল এর নেতৃত্ব দিতে পারে, আর একমাত্র রাশিয়াই যথেষ্ট শক্তিশালী। কারণ রাশিয়া রুখে দাঁড়িয়েছে, কারণ পুতিন বলেছেন পারমাণবিক শক্তিধর রাশিয়ার সাথে ঝামেলা করবেন না। আমার ইচ্ছা হয় মুসলিম বিশ্বে যদি পুতিনের মতো নেতা থাকত। সালাকিরা চাইলে এই কথাটা পাইপে ভরে ধূমপান করতে পারে, অর্থাৎ হজম করতে কষ্ট হলেও এটাই সত্য। আমার ইচ্ছা হয় মুসলিম বিশ্বে যদি পুতিনের মতো নেতা থাকত। পাকিস্তানের বর্তমান নেতাদের বদলে যদি এমন একজন নেতা থাকত, আল্লাহ পাকিস্তানকে পুতিনের মতো একজন নেতা দান করুন। রাশিয়া, যেহেতু রাশিয়া রুখে দাঁড়িয়েছে, তাই চীন বলেছে আমরা তোমার সাথে আছি। তা না হলে চীন একা দাঁড়াতে পারত না। না, চীন একা দাঁড়াতে পারত না। রাশিয়া নেতৃত্ব দিচ্ছে বলেই চীন দাঁড়িয়ে আছে। এরপর আছে ভারত, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকা। তবে এরা মূলত সাথে থাকা সহযোগী। প্রধান খেলোয়াড় হল দুটি দেশ, রাশিয়া এবং চীন, এবং তারা সেই সোনের পাহাড়কে চ্যালেঞ্জ করছে, যা হল পেট্রো ডলার মুদ্রা ব্যবস্থা। নাবিজি ইসরা ও মিরাজ থেকে ফিরে এসে বলেছিলেন তারা এর জন্য যুদ্ধ করবে। আমরা এখন ঠিক সেই অবস্থানেই আছি। এটি সেই সংকটপূর্ণ মুহূর্ত যার জন্য আমরা অপেক্ষা করছিলাম যে এটি আসবে। ১৪০০ বছর আগে তিনি কথাটি বলেছিলেন। একমাত্র আল্লাহ নাবী এমন কথা বলতে পারেন। না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর আশীর্বাদ তার উপর বর্ষিত হোক, নিঃসন্দেহে একজন নাবী। শুধুমাত্র একজন নাবী এভাবে কথা বলতে পারেন। ১৪০০ বছর আগে এমন একজন মানুষ যিনি কখনো স্কুলে যাননি। না, তিনি পড়তে পারতেন না, লিখতে পারতেন না। না, তার বাড়িতে কোনো বই ছিল না। না, তার কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ছিল না। না, তিনি এমনকি আরবের বাইরেও ভ্রমণ করেননি, শুধুমাত্র জেরুজালেমে যাওয়া ছাড়া। ও, তিনি দামেস্কে গিয়েছিলেন, হ্যাঁ, এবং ইসরা ও মিরাজে তিনি জেরুজালেমে গিয়েছিলেন। এবং এই মানুষটিই বলে গেছেন যে তারা যুদ্ধ করতে যাচ্ছে।
এবং যখন তারা সেই সোনের পাহাড়ের জন্য লড়াই করবে তিনি বলেছেন যে প্রতি ১০০ জনের মধ্যে ৯৯ জন যারা সেই যুদ্ধে লড়াই করবে তারা নিহত হবে। আপনারা কি কখনো এই কথা শুনেছেন? আপনাদের ইসলামের কোনো আলিম কি কখনো এই বিষয়ে উল্লেখ করেছেন? তারা কি সালাতুল জুমার খুতবায় কখনো এই নিয়ে কথা বলেছেন? না। আপনারা জুমায় সব ধরনের বিষয় শোনেন, সব রকমের কথা জুমায় শোনা যায়, কিন্তু এই কথাটি শুনবেন না। না, ঠিক এ কারণেই সালাতুল জুমার সময় এত মানুষ ঘুমিয়ে পড়ে। হ্যাঁ, কারণ ইসলামের আলিমরা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছেন। তারা এই বিষয়ে কথা বলবেন না। প্রতি ১০০ জনের ৯৯ জনই নিহত হবে। ইতিহাসের পাতায় এমন যুদ্ধ আগে কখনো হয়নি, কখনো না। এটি হতে হবে এক অনন্য যুদ্ধ। আপনারা কি জাগবেন? আমরা কবে এমন যুদ্ধের কথা শুনেছি যেখানে যোদ্ধাদের ১০০ জনের মধ্যে ৯৯ জনই মারা যায়? এটি সাধারণ বা প্রচলিত অস্ত্র ব্যবহার করে হওয়া কোনো যুদ্ধও হতে পারে না। এমনকি স্কুলের একটা বাচ্চাও আপনাকে এটা বলে দিতে পারবে। তাই জাগুন। এটি অবশ্যই এমন যুদ্ধ হবে যেখানে ওয়েপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন বা গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করা হবে, যেমন পারমাণবিক যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ দিবসের অন্যতম আলামত হল দুখান, অর্থাৎ ধোঁয়া। আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে। হ্যাঁ, এটি সম্ভবত সেই মাশরুম ক্লাউড বা ব্যাঙের ছাতার মতো মেঘ যা পারমাণবিক বিস্ফোরণের ফলে সৃষ্টি হয়। এবং আরও অনেক অস্ত্র থাকবে যা সম্পর্কে আমি জানি না, কিন্তু যখন যুদ্ধ হবে তখন এই অস্ত্রগুলো ব্যবহার করা হবে। গোপন অস্ত্র যা আমরা জানি না। আর প্রতি ১০০ জনের মধ্যে ৯৯ জন মারা যাবে। আপনি যদি মার্কিন সেনাবাহিনীতে চাকরি করেন এবং আজ সকালে আমার কথা শুনছেন, জেনে রাখুন ট্রাম্প আপনাদের এই পরিণতির দিকেই নিয়ে যাচ্ছেন। আপনাদের প্রেসিডেন্ট একজন স্কুল ছাত্রের মতো। ডোনাল্ড ট্রাম্প একজন স্কুল ছাত্র। তার মেরুদণ্ড নেই যে তিনি রুখে দাঁড়াবেন। না, কারণ তিনি যদি তা করেন তবে তার চাকরি থাকবে না। তিনি যুক্তরাষ্ট্র শাসন করছেন না। এটাই তাদের গণতন্ত্রের রূপ। তারা নির্বাচন করে এবং একজন নেতা বাছে, কিন্তু সে আসল নেতা নয়। না, সে একজন স্কুল ছাত্র। আর আসল নেতা তো তারা যারা তাকে নির্দেশ দিচ্ছে যে তাকে কি করতে হবে। তাকে নির্দেশ দেওয়া হচ্ছে রাশিয়া এবং চীনের বিরুদ্ধে যুদ্ধ করতে, কারণ তারা সেই স্বর্ণের পাহাড় বা পেট্রোডালার ব্যবস্থাকে হুমকির মুখে ফেলছে। তাই তারা যুদ্ধের জন্য লালায়িত। আর আজ সকালে আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে, সম্ভবত অস্ট্রেলিয়া থেকে। সিডনি? না, পার্থ, অস্ট্রেলিয়া থেকে। তিনি জিজ্ঞাসা করেছেন, যুদ্ধের শুরুর কি কোনো সময়সীমা বা অনুমান আছে? পার্থ: আমার উত্তর হল, আমি আশা করেছিলাম যুদ্ধ ইতিমধ্যে শুরু হয়ে যাওয়ার কথা। আমরা এখন অতিরিক্ত সময়ে আছি। আসলে ২০০৯ সালে আমরা ত্রিনিদাদের ব্যারাকপুরে একটি আন্তর্জাতিক ইসলামিক রিট্রিট বা সম্মেলনের আয়োজন করেছিলাম, যেখানে আমি গতরাতেও ছিলাম। মাশাআল্লাহ, গতরাতে ব্যারাকপুরে দেওয়া আমার লেকচারটি শীঘ্রই ইন্টারনেটে আসবে। আপনারা যারা ২০০৯ সালে সেই রিট্রিটে উপস্থিত ছিলেন, সেই লেকচার দেখলে ব্যারাকপুরের সেই দিনগুলোর স্মৃতি মনে করে হয়তো আপনারা কেঁদে ফেলবেন। এরপর ২০১১ সালে আমরা আরেকটি রিট্রিট করেছিলাম কেপটাউনের দক্ষিণে সাইমন্সটাউনে, যা আফ্রিকা মহাদেশের একেবারে শেষ প্রান্তে। এরপর থেকে আর কোনো রিট্রিট না করার কারণ হল ২০১১ সাল থেকেই আমি সেই মহাযুদ্ধের অপেক্ষা করছি। হ্যাঁ, এত দীর্ঘ সময় ধরে। আমি ভেবেছিলাম আমেরিকার নির্বাচনের আগেই যুদ্ধ শুরু হবে, কারণ ট্রাম্পের জেতার একটা সম্ভাবনা ছিল, যদিও তখন যুদ্ধ হয়নি। আমি ভেবেছিলাম হিলারি ক্লিন্টন জিতলে খুব দ্রুত যুদ্ধ লেগে যাবে, কিন্তু তিনি জিতলেন না। ট্রাম্প নির্বাচনে জিতলেন। আর ট্রাম্প বলেছিলেন তিনি রাশিয়ার সাথে সুসম্পর্ক চান, এবং আমি বিশ্বাস করি তিনি সত্যই বলেছিলেন। আপনারা আমার সাথে দ্বিমত পোষণ করতেই পারেন, নিঃসন্দেহে। আপনারা চাইলে অন্য আরও অনেক আলিম আছেন, তাদের কথা শুনতে পারেন। আপনাদের ইমরান হোসেনের কথা শুনতে হবে এমন কোনো কথা নেই। আমি কতবার বলবো আপনাদের, আমার কথা শোনার দরকার নেই। আমি বিশ্বাস করি ট্রাম্প সত্যই বলেছিলেন। হ্যাঁ, যখন তিনি বলেছিলেন যে তিনি রাশিয়ার সাথে ভালো সম্পর্ক চান, তাই আমি অনুভব করেছিলাম যে কিছুটা সূর্যালোকের জানালা বা স্বস্তির সময় পাওয়া গেছে, যার অর্থ হল নির্দিষ্ট কিছু সময়ের জন্য আমরা পারমাণবিক যুদ্ধ দেখব না। যাই হোক, এখন ৬ মাস হয়ে গেছে। আমরা এই ৬ মাসের সূর্যালোকিত জানালার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। এখন কি যুদ্ধ হবে? আপনারা যারা ঘরে বসে ইন্টারনেটে বা ত্রিনিদাদে আপনাদের আইবিএনে এই লেকচার দেখছেন, আপনারা জানতে চান যুদ্ধ কখন হবে। সবাই এটাই জিজ্ঞাসা করছে, কিন্তু আপনারা কি যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছেন? আপনারা কি খাবার মজুত করেছেন, পানি মজুত করেছেন? খাবার কিনবেন কিভাবে? যুদ্ধ লাগলে আপনারা কি দিয়ে কিনবেন? কোন ধরনের টাকা ব্যবহার করবেন খাবার কিনতে? আপনারা জানতে চান যুদ্ধ কখন হবে, কিন্তু আপনারা কি এর জন্য প্রস্তুত? আমি জানি না যুদ্ধ কখন শুরু হবে, তবে আমি নিশ্চিত এটি শীঘ্রই হবে। কত শীঘ্রই আমি জানি না। এটি কি কোরিয়ায় শুরু হবে? না, আমার মনে হয় না কোরিয়ায় শুরু হবে। আমি আশা করি কোরিয়ায় যেন শুরু না হয়। যদি ট্রাম্প কোরিয়ায় আক্রমণ করেন, তবে সিউল শহরকে বিদায় জানাতে পারেন। ব্যাস, শেষ। ওই শহরে ২৫ মিলিয়ন মানুষ বাস করে, যা কোরিয়ার রাজধানী।
আমার মনে হয় পুরো দেশের 25, 30 বা 40% মানুষ শুধু রাজধানীতেই থাকে। আর সিউল উত্তর কোরিয়ার সীমান্ত থেকে মাত্র কত? হয়তো 40 মাইল, 30-40 মাইল দূরে। আর উত্তর কোরিয়া বুদ্ধিমানের পরিচয় দিয়েছে। নিজেকে শক্তিশালী করতে হলে মাথায় বুদ্ধি থাকতে হয়, কারণ আপনি দুর্বল হলে তারা আপনাকে পায়ের নিচে পিষে ফেলবে। আল্লাহ কোরআনে বলেছেন, শক্তি অর্জন করো, সর্বোচ্চ যতটুকু সম্ভব শক্তি অর্জন করো। ওয়া আইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইল। কেন আল্লাহ আমাদের শক্তি অর্জন করতে বলেছেন? পৃথিবীকে আতঙ্কিত করার জন্য নয়, জুলুম করার জন্য নয়, অন্য দেশ দখল বা সরকার পরিবর্তনের জন্য নয়। না, এটি ইসলাম, এটি ওয়াশিংটন নয়। আল্লাহ চান আমরা শক্তি অর্জন করি। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, যাতে এই শক্তির কারণে আপনারা তাদের ভীত করতে পারেন বা নিবৃত্ত করতে পারেন। উত্তর কোরিয়া ঠিক এটাই করছে। উত্তর কোরিয়ার আজকের শক্তি তাদের আক্রমণ থেকে বিরত রাখছে। তারা হামলা করতে পারছে না, কারণ তারা জানে উত্তর কোরিয়ায় হামলা করলে এর পরিণতি হবে ভয়াবহ। একেই বলে প্রতিরোধক শক্তি, ডিটারেন্ট পাওয়ার। আর আল্লাহ কোরআনে এটাই নির্দেশ দিয়েছেন, শক্তি অর্জন করো, মানুষকে আতঙ্কিত করার জন্য নয়, বরং যাতে তা প্রতিরোধক হিসেবে কাজ করে। তাই আমি মনে করি না তারা উত্তর কোরিয়া আক্রমণ করবে, যদি না তারা সম্পূর্ণ পাগল হয়ে যায় এবং তাদের কোনো মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়ার প্রয়োজন হয়। এবং মাঝে মাঝে আমার মনে হয় তাদের সত্যিই মনোরোগ বিশেষজ্ঞ দেখানো দরকার। তাই আমি এই সম্ভাবনা উড়িয়ে দিতে পারি না যে তারা হয়তো শুধু পারমাণবিক যুদ্ধ উস্কে দেওয়ার জন্যই উত্তর কোরিয়ায় আক্রমণ করবে। অন্য সম্ভাবনা হল যুদ্ধ সিরিয়া থেকে শুরু হতে পারে। 2 সপ্তাহ আগে আমরা ট্রাম্পের সিরিয়া আক্রমণের জবাবে কথা বলেছিলাম। সিরিয়ার বিমানঘাঁটিতে অনেকগুলো মিসাইল ছোড়া হয়েছিল এবং কিছু মানুষ আছে যারা বড় হাতের এফ দিয়ে বোকা, আর তাদের বোকা বলতে আমার কোনো দ্বিধা নেই, যারা আগেই মেনে নিয়েছে যে হ্যাঁ, ইদলিবের রাসায়নিক হামলার জন্য সিরিয়ার সরকারই দায়ী। আপনারা জানলেন কিভাবে? CNN বলেছে তাই? হে বোকা। ওয়াশিংটন বলেছে, লন্ডন বলেছে, আর আপনারা সেই আবর্জনা বিশ্বাস করে নিলেন আর নিজেদের মুসলিম দাবি করেন? না, আপনারা শত্রুর দলে যোগ দিয়েছেন। আপনারা শত্রুর প্রোপাগান্ডা মেশিনের অংশ হয়ে গেছেন, আর আপনারা আমাকে এসে সালাম দেওয়ার সাহস দেখান? না, আপনারা যখন তাদের সাথে আছেন আমি আপনাদের সালাম দেব না। আল্লাহ বলেছেন, ওয়ামাইয়াতা ওয়াল্লাহুম মিনকুম ফা ইন্নাহু মিনহুম। তোমাদের মধ্য থেকে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে তাদেরই একজন, সে আমাদের কেউ নয়। তাই আমি আপনাদের সালাম দেব না। আপনাদের এটা পছন্দ না হলে আমার কিছু আসে যায় না। ইউ ক্যান পুট ইট ইন ইয়োর পাইপ অ্যান্ড স্মোক ইট। তাহলে আপনারা এই সিদ্ধান্তে পৌঁছালেন যে সিরিয়ার সরকার এটা করেছে। না, সিরিয়ার সরকার এটা করেনি। এটি ছিল আরেকটি ফলস ফ্ল্যাগ হামলা, যাতে ট্রাম্প এমন পরিস্থিতিতে পড়েন যেখানে তাকে অবশ্যই সিরিয়া আক্রমণ করতে হয়। তিনি যদি না করেন তবে তিনি চাকরি হারাবেন, তাকে অভিশংসন করা হবে। এজন্যই তারা এটা করেছে। কিন্তু যখন তারা সিরিয়ায় আক্রমণ করল, রাশিয়া জবাব দিল, ইরানও জবাব দিল এবং বলল আর কখনো এমনটি করবেন না, কারণ পরের বার করলে যুদ্ধ হবে। তাই তারা এখন চেকমেট অবস্থায় আছে। আবার করলে পারমাণবিক যুদ্ধ হবে। আর যদি পারমাণবিক যুদ্ধ হয় তবে কি হবে? বুঝুন, রাশিয়ার সাথে পারমাণবিক যুদ্ধ হলে কি হবে? উত্তর আমেরিকাকে বিদায় জানিয়ে দিন। ঠিক তাই, উত্তর আমেরিকা ইলেকট্রনিক গ্রিডের মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত, সবকিছু গ্রিডের ওপর নির্ভরশীল। রাশিয়া এমন নয়, চীনও এমন নয়, কিন্তু ইউরোপ এমন, পশ্চিম ইউরোপ এমন, একটি গ্রিড যেখানে সবকিছু সংযুক্ত। আর উত্তর আমেরিকাও তেমনই। তাই যখন পারমাণবিক যুদ্ধ হবে পুরো যুক্তরাষ্ট্রকে বিদায় জানাতে হবে, এবং কানাডাকেও, কারণ পুরো গ্রিড ধসে পড়বে। আর যদি আপনি পারমাণবিক যুদ্ধ থেকে বেঁচেও যান তবে আপনি মৃত্যু কামনা করবেন, কারণ উত্তর আমেরিকায় পারমাণবিক যুদ্ধের পরের জীবন বেঁচে থাকার মতো হবে না। কিন্তু রাশিয়া টিকে থাকবে, কারণ পুরো রাশিয়া একটি গ্রিডে সংযুক্ত নয়, না, এবং পুরো চীনও একটি গ্রিডে সংযুক্ত নয়। এটি খুব সাধারণ বিশ্লেষণ, এটি কোনো জটিল সামরিক বিশ্লেষণ নয়, না, এটি প্রাথমিক বিষয়। তাই পারমাণবিক যুদ্ধ পুরো রাশিয়াকে ধ্বংস করতে পারবে না, পুরো চীনকেও ধ্বংস করতে পারবে না, কিন্তু এটি পুরো পশ্চিমা সভ্যতাকে ধ্বংস করে দেবে। আমরা হয়তো এর থেকে 1 সপ্তাহ দূরে আছি, বা 1 মাস দূরে, আমি জানি না কতদিন বাকি। কিন্তু আমি যা জানি তা হলো, যখন পারমাণবিক যুদ্ধ হবে এবং এই সব পারমাণবিক অস্ত্র যুদ্ধে ব্যবহার করা হবে, তখন সব শেষ, বিদায়। উত্তর আমেরিকায় ইউরোপকে বিদায়, রাশিয়ার ইউরোপীয় অংশ যা ইলেকট্রিক গ্রিডের আওতায় আছে তাকে বিদায়, চীনের যে অংশ গ্রিডের মধ্যে তাকেও বিদায়। তবে বাকি চীন এবং বাকি রাশিয়া পারমাণবিক যুদ্ধে টিকে যাবে। আমরা সেই পারমাণবিক যুদ্ধের জন্য কিভাবে প্রস্তুতি নেব?
উত্তর, বস্তুগত প্রস্তুতির বিষয়ে আমি শুধু এটুকুই বলতে পারি, খাবার মজুত করুন, পানি মজুত করুন এবং দয়া করে নিশ্চিত করুন যে আপনার কাছে এমন কিছু আছে যা দিয়ে আপনি খাবার কিনতে পারবেন, কারণ এরপর আমাদের যেদিকে নজর দিতে হবে তা হল যুদ্ধ শুরু হলে টাকার কি হবে। অস্ট্রেলিয়ার পার্থ থেকে প্রশ্ন এসেছে, যুদ্ধের কতদিন পর টাকা অচল হয়ে যাবে? আমরা এখন এমন এক অদ্ভুত পরিস্থিতিতে আছি যা আগে কখনো ছিল না। পৃথিবীর একদম কারো কাছেই নিশ্চিত জ্ঞান নেই। তাই আপনাদের ভাই ইমরান যখন ঝুঁকি নিয়ে কোনো মতামত দেয় তখন আমার ভুল হতেই পারে, অতীতেও আমার ভুল হয়েছে, কিন্তু ভুল হতে পারে জেনেও আমি মতপ্রকাশ করতে ভয় পাই না, কারণ আমার সঠিক হওয়ার সম্ভাবনাও তো আছে। আমি বিশ্বাস করি যখন পারমাণবিক যুদ্ধ হবে, যদি পেট্রোডলার ব্যবস্থা বা মনিটারি সিস্টেম তার আগেই ধসে না পড়ে, তবে যুদ্ধের সাথে সাথে তা ধসে পড়বে। তখন বিশ্বে মার্কিন ডলারের আর কোনো খবরদারি থাকবে না। গত রাতে আমি ব্যারাকপুরে উল্লেখ করেছিলাম, এবং আমি মনিটারি ইকোনমিক্স বা মুদ্রানীতি সম্পর্কে জানি, আমি আন্তর্জাতিক মুদ্রানীতি নিয়ে পড়াশোনা করেছি, আর এখন আমি মনিটারি ইকোনমিক্সের ওপর ইসলামিক এসক্যাটোলজি বা আখেরি জমানার জ্ঞান প্রয়োগ করছি। আমি জানি না ইসলামী বিশ্বে অন্য কোনো আলেম এমনটা করছেন কিনা। যদি কেউ থাকেন দয়া করে আমাকে জানাবেন, যেন আমি তার সাথে যোগাযোগ করে তার জ্ঞান থেকে উপকৃত হতে পারি। আমি মনিটারি ইকোনমিক্সে ইসলামিক এসক্যাটোলজি প্রয়োগ করে বলছি যে একবার ইউএস ডলার ধসে পড়লে পৃথিবীর অন্য সব কারেন্সি বা কাগজের টাকাও ধসে পড়বে, কোনোটি টিকবে না, একটিও না। এর প্রমাণ কি? এটা বোঝাতে হলে আমাকে মুদ্রানীতির ওপর বিশাল এক লেকচার দিতে হবে। তাহলে যদি আপনারা বেঁচে যান, তখন যখন কোনো কাগজের টাকা থাকবে না, তখন আপনারা কেনাবেচা করবেন কিভাবে? কি দিয়ে কিনবেন আর বেচবেন? বিনিময় প্রথা বা বার্টারের সীমাবদ্ধতা আছে। বার্টার হলো, আমার কাছে টমেটো আছে আর আপনার কাছে বেগুন, আমি আপনাকে টমেটো দিলাম আর আপনার বেগুন নিলাম, এটাই বার্টার। কিন্তু আমার যদি চাল বা আটা লাগে, আর যার কাছে চাল আছে সে যদি টমেটো নিতে না চায়, তখন আমি কি করব? আমি চাল পাবো কিভাবে? তাই বার্টারের সীমাবদ্ধতা আছে। আমার টাকা দরকার। আর কুরআনে টাকা হলো দিনার এবং দিরহাম। হাদিসে সুন্নাহতে টাকা হলো দিনার এবং দিরহাম, আর আপনারা তা জানেন, এমনকি সালাফিরাও তা জানে। আইএসএস বা ইসলামিক স্টেট তারা যে এলাকা দখল করেছিল সেখানে দিনার এবং দিরহাম চালু করেছিল। হ্যাঁ, তাই আমার পরামর্শ হলো, আপনারা নিশ্চিত করুন যে আপনাদের কাছে কিছু দিনার এবং দিরহাম মজুদ আছে, যাতে যুদ্ধ শুরু হলে আপনারা তা দিয়ে কেনাবেচা করতে পারেন। আর যুদ্ধ এখন থেকে 1 সপ্তাহ পরেও হতে পারে, আবার 1 মাস পরেও হতে পারে। আমরা দিনার এবং দিরহাম পাব কোত্থেকে? উত্তর, আমি আগেও বলেছি, এখন সময় হয়েছে আমাদের জেগে ওঠার এবং এ বিষয়ে কিছু করার। আমি আপনাদের বলেছি যে নবী ঈসা আলাইহিসসালামের সময়ে জেরুজালেমের টেম্পল বা মসজিদুল আকসা তাদের নিজস্ব স্বর্ণ ও রৌপ্য মুদ্রা তৈরি করত, কারণ রোমান সরকার যেসব স্বর্ণ ও রৌপ্য মুদ্রা বানাত তাতে মানুষের মাথার ছবি থাকত, খোদাই করা মূর্তি, যা ছিল হারাম। তাই টেম্পল বা উপাসনালয় সেই টাকা গ্রহণ করত না। তাই নবী ঈসা আলাইহিসসালামের সময়ে টেম্পল তাদের নিজস্ব মুদ্রা তৈরি করত। আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে যদি আল্লাহর নবী ঈসা আলাইহিসসালামের সময়ে মসজিদুল আকসা বা টেম্পল এটা করতে পারে, তবে আজও তা করা সম্ভব। তাই বিশ্বের প্রতিটি মসজিদ, প্রতিটি হিন্দু মন্দির, প্রতিটি খ্রিস্টান চার্চ বা ক্যাথেড্রালের এখন চিন্তা করা উচিত কিভাবে আমরা স্বর্ণ ও রৌপ্য মুদ্রা তৈরি করতে পারি, যাতে তা মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ বলে স্বর্ণ ও রৌপ্যকে টাকা হিসেবে ব্যবহার করা নিষিদ্ধ, কিন্তু যখন পারমাণবিক যুদ্ধ হবে তখন আইএমএফকে বিদায়, তখন আর কোনো আইএমএফ থাকবে না। তাই এরপর আর কোনো নিষেধাজ্ঞাও থাকবে না। আমরা যদি এখানে ত্রিনিদাদে এটা করতে পারি, আমাদের ত্রিনিদাদে খ্রিস্টান, হিন্দু এবং মুসলিমদের একটি জোট দরকার। আপনারা যারা হিন্দু এবং আজ সকালে এই আলোচনা শুনছেন, যা বৃহস্পতিবার রাতেও পুনঃপ্রচার হবে, যদি আপনারা হিন্দু হন, পণ্ডিত হন বা হিন্দু নেতা হন, ইমরান আপনাদের বলছে, আসুন আমরা এক হই। আপনারা যদি খ্রিস্টান হন, প্রিস্ট বা যাজক হন, ইমরান, আপনাদের ভাই ইমরান আপনাদের বলছে, আসুন আমরা এক হই। আসুন আমরা এই দেশে আমাদের ধর্মীয় জীবনধারাকে রক্ষা করি, এবং আসুন আমরা আমাদের মানুষকে স্বর্ণ ও রৌপ্য মুদ্রা সরবরাহ করার চেষ্টা করি, যা আমরা নিজেরাই তৈরি করব এবং তা সহজলভ্য হবে। মানুষ তাদের চার্চে যেতে পারবে, মন্দিরে যেতে পারবে, মসজিদে যেতে পারবে এবং সেখান থেকে স্বর্ণ ও রৌপ্য মুদ্রা সংগ্রহ করতে পারবে। সময় ফুরিয়ে আসছে, আর আমরা যদি এটা না করি তবে আমরা পারমাণবিক যুদ্ধের মধ্যে আটকা পড়ব এবং আমাদের কোনো প্রস্তুতি থাকবে না, আর তখন এর জন্য আমাদের নিজেদেরই দোষ দিতে হবে। পার্থ থেকে আরেকটি প্রশ্ন। তিনি জিজ্ঞেস করছেন, বেশিরভাগ মানুষের কাছে যদি বাণিজ্য করার মতো রূপা না থাকে, তবে রূপা কিনে কি কোনো লাভ আছে? উত্তর হল, যদি আপনার কাছে সোনা ও রূপা থাকে, তবে অন্তত আপনি আপনার সম্পদকে উবে যাওয়া বা হারিয়ে যাওয়া থেকে রক্ষা করতে পারবেন। যদি আপনি আপনার সব টাকা ইলেকট্রনিক মানি বা কাগজের টাকায় রাখেন, তবে কাগজ উবে যেতে পারে, ইলেকট্রনিক মানি উবে যেতে পারে, আর আপনি তখন টাকা শূন্য হয়ে পড়বেন।
তখন দোষ শুধু আপনার নিজেরই হবে। কিন্তু যদি আপনি আপনার টাকার কিছু অংশ সোনা ও রূপায় রাখেন, তবে তা টিকে থাকবে, অর্থাৎ আপনি আপনার সম্পদ রক্ষার জন্য বুদ্ধিমানের মতো কাজ করছেন। আপনারা কি আজ সকালে আমার কথা শুনছেন, নাকি আপনারা আবার ঘুমিয়ে পড়বেন এবং আমি যা বলেছি তা ভুলে যাবেন? যদি আপনার কাছে সোনা ও রূপা থাকে, তবে আপনি আপনার অর্থ রক্ষা করতে পারবেন। যদি কেনাবেচা নাও করতে পারেন, অন্তত আপনার সম্পদ তো সংরক্ষিত থাকবে। কাগজের বা ইলেকট্রনিক টাকায় দান করা কি ভালো, নাকি খোদাই করা ছবিযুক্ত রূপার মুদ্রায় দান করা ভালো? খোদাই করা ছবিযুক্ত সোনা বা রূপা হারাম, এবং ইলেকট্রনিক ও কাগজের টাকাও হারাম, দুটোই হারাম। কিন্তু আমাদের বাজারে আমরা স্বর্ণ ও রৌপ্য মুদ্রা গ্রহণ করব, তা বিশ্বের যেখানেই তৈরি হোক না কেন। তাই কাগজের টাকার চেয়ে যা বাষ্পের মতো উড়ে যাবে, ছবিযুক্ত হলেও সোনা বা রূপা কাছে রাখা ভালো। শেষ প্রশ্নটি এসছে অস্ট্রেলিয়ার পার্থ থেকে। তিনি তৃতীয় বিশ্বযুদ্ধের আগে পশ্চিমা বিশ্বে ইসলামের বিরুদ্ধে গৃহযুদ্ধের কথা বলছেন। আপনি কি দয়া করে বিস্তারিত বলবেন? হ্যাঁ, মনে রাখবেন, আমি জানি না মহাযুদ্ধ কবে শুরু হবে, কিন্তু ইউরোপে গৃহযুদ্ধ উস্কে দেওয়ার একটি পরিকল্পনা চলছে। আর যেই দেশটি সবচেয়ে বেশি বিপদে আছে, সবচেয়ে বেশি অরক্ষিত, তা হল আবারও জার্মানি। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানিকে বোকা বানানো হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানিকে বোকা বানানো হয়েছিল, আর এখনও মহাযুদ্ধের প্রস্তুতির অংশ হিসেবে জার্মানিকে ঘোরের মধ্যে রাখা হচ্ছে। সেই ঘোর বা চক্রান্তটি হল 10 লাখ শরণার্থীকে জার্মানিতে প্রবেশ করতে দেওয়া হয়েছে। 10 লাখ, এটি বিপর্যয়ের একটি রেসিপি। এটি করা হয়েছে একটি তীব্র প্রতিক্রিয়া উস্কে দেওয়ার জন্য, যাতে জার্মান জনগণ জেগে ওঠে। শেষ পর্যন্ত তারা এমনভাবে জেগে উঠবে যে জার্মান জনগণ এবং বাইরে থেকে আসা শরণার্থী, সিরিয়া, আফ্রিকা, আফগানিস্তান থেকে আসা মানুষদের মধ্যে সংঘর্ষ বাঁধবে। আর সেই সংঘর্ষে ইসলামের ভাবমূর্তি নষ্ট হবে। হ্যাঁ, মানুষকে টাকা দেওয়া হবে, প্রচুর ডলার খরচ করা হবে গুন্ডাদের দিয়ে সন্ত্রাসের কাজ করানোর জন্য, মানুষ মারার জন্য, যাতে ইসলামের একটা খারাপ ইমেজ তৈরি করা যায়, যাতে তারা যখন মধ্যপ্রাচ্যে ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ চালাবে, তখন বিশ্বে যারা বেঁচে থাকবে তারা বলবে, হ্যাঁ, মুসলিমরা এটারই যোগ্য, দেখো ওরা পশ্চিমা বিশ্বে কি করেছে। পরের প্রশ্নটি এসছে অস্ট্রেলিয়ার সিডনি থেকে। আজ সকালে আমরা অস্ট্রেলিয়া থেকে অনেক প্রশ্ন পাচ্ছি। আমি সিডনি থেকে বলছি। আমি যখন 6:58 আপনাকে লিখছি, তখন 5 বোলের সেন্ট চার্বেল ম্যারোনাইট ক্যাথলিক চার্চের ঘণ্টা বাজছে। আজ রবিবার 16 এপ্রিল 2017, এবং আমরা ইস্টার উদযাপন করছি। আমি বিশ্ববিদ্যালয়ে কিছুটা অর্থনীতি পড়েছি এবং আপনার এসক্যাটোলজি নিয়ে আমি আগ্রহী। তিনি মুসলিম নন। আমি সত্য জানতে খুবই আগ্রহী। আমি আপনার লেখা পড়েছি এবং আপনার প্রজ্ঞায় আমি গভীরভাবে সম্মানিত বোধ করছি। আমি বিশ্বাস করি বিশ্বে চীনের বড় ভূমিকা রয়েছে, এবং আমি বিশ্বাস করি জুরিয়া চীনকে বা এশিয়াকে বশ করতে পারবে না। আপনার পরবর্তী লেকচারগুলোতে চীন সম্পর্কে আপনার ভাবনা কি দয়া করে জানাবেন? আমার উত্তর হল, চীনেরা এখন পর্যন্ত নিজেদের অন্যতম প্রজ্ঞাবান জাতি হিসেবে প্রমাণ করেছে। পুরো চীন জুড়ে লাখ লাখ এটিএম মেশিন আছে। যে কোনো চীনা নাগরিক মেশিনে গিয়ে সোনা ও রূপার কয়েন কিনতে পারে। আপনার কাগজের টাকা মেশিনে দিন এবং সোনা রূপার কয়েনে বদলে নিন। চীনেরা এটাই করেছে, আইএমএফকে বুড়ো আঙুল দেখিয়ে। আপনি কি অন্য কোনো দেশকে এমনটা করতে দেখেছেন? আপনাদের পাকিস্তান কি এটা করছে? আপনাদের ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান? পাকিস্তান কি সাহস করে তা করতে পারবে যা চীন করেছে? ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো কি সেই সাহস রাখে যা চীন দেখিয়েছে? না। চীনেরা সমস্ত জনগণের জন্য স্বর্ণ ও রৌপ্য মুদ্রা সহজলভ্য করে নিজেদের মানবজাতির নেতা হিসেবে প্রমাণ করছে, কারণ তারা সচেতন যে এই মুদ্রা ব্যবস্থা ঠুনকো, এটি ধসে পড়তে পারে, আর যখন এটি ধসে পড়বে তখন চীনা জনগণ যেন সেই পরিস্থিতির মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকে। বাকি বিশ্ব কি করছে? দ্বিতীয়ত, চীন একটি গর্বিত সভ্যতা। আমি সিঙ্গাপুরের কথা বলছি না, আমি হংকংয়ের কথা বলছি না। আমি সিঙ্গাপুরে এতবার গিয়েছি যে সংখ্যা ভুলে গেছি। হংকংয়েও আমি একবার গিয়েছি, হংকং দ্বীপ এবং মূল ভূখণ্ড দুটোতেই। চীন একটি গর্বিত সভ্যতা, এবং চীন ওয়াশিংটন, লন্ডন আর প্যারিস থেকে বিশ্ব শাসন করতে চাওয়া এই লোকগুলোর সামনে মাথা নত করবে না। না, রাশিয়াও মাথা নত করবে না, এবং আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। হ্যাঁ, সালাফিরা অবশ্যই, কারণ তারা তাদের তথাকথিত জিহাদ চালানোর জন্য স্যান্টাক্লজের কাছ থেকে অত্যাধুনিক অস্ত্র নেয়, এবং সুটকেস ভর্তি যে টাকা দিয়ে তারা তাদের এই ভুয়া জিহাদ চালায় তা আসে স্যান্টাক্লজের কাছ থেকে। হ্যাঁ, কিন্তু চীন এবং রাশিয়া মানব ইতিহাসের সবচেয়ে বড় জালিমদের সামনে মাথা নত করতে অস্বীকার করছে। আর আমরা চীনকে নিয়ে গর্বিত, আমরা রাশিয়াকে নিয়ে গর্বিত, এবং যেহেতু তারা মাথা নত করতে অস্বীকার করছে, ঠিক এই কারণেই বিশ্ব একটি পারমাণবিক যুদ্ধের মুখোমুখি হতে যাচ্ছে। কিন্তু আমরা ইসলামের জগৎ থেকে বলছি,
জালিমদের ধূলিসাৎ করার জন্য যদি আমাদের লক্ষ লক্ষ মানুষকেও মৃত্যুবরণ করতে হয় তবুও আমরা মৃত্যুকে পরোয়া করি না। রাশিয়া মৃত্যুকে পরোয়া করে না, চীন মৃত্যুকে ভয় পায় না, কোরিয়া মৃত্যুকে পরোয়া করে না। কিন্তু যারা শুধুমাত্র গ্রিন কার্ড, চাকরি আর টাকার জন্য আমেরিকার সেনাবাহিনীতে আছে তারা মরতে ভয় পায়, তারা মরতে চায় না, কিন্তু আমরা মরতে ভয় পাই না। চীন নেতৃত্বের গুণাবলী প্রদর্শন করছে, ঠিক তাই। আর চীন পিছু হটবে না, না, এবং রাশিয়াও পিছু হটবে না, না। আর তাই বিশ্ব এখন পারমাণবিক যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, এবং এর জন্য আপনারা ওয়াশিংটনকে ধন্যবাদ দিতে পারেন। চীনের ভূমিকা হল চীন বিশ্বের সামনে একটি বিকল্প পেশ করছে, ভুয়া পেট্রোডলার ব্যবস্থার বিপরীতে একটি বিকল্প মুদ্রা ব্যবস্থা। এবং আমি বিশ্বাস করি মুদ্রানীতির অর্থনীতির ক্ষেত্রে চীন রাশিয়ার চেয়ে নেতৃত্ব দিচ্ছে। তবে আমি তো আর তেমন বড় কোনো অর্থনীতিবিদ নই, বিশেষজ্ঞ বিশ্লেষণ দেওয়ার মতো বিষয়টিতে পড়াশোনা করার পর্যাপ্ত সময় আমার নেই। না, এটা আমার চেয়ে জ্ঞানী পণ্ডিতদের ওপর ছেড়ে দিতে হবে। চীন কিভাবে মানবজাতির সামনে ভুয়া পেট্রোডলার ব্যবস্থার বিকল্প মুদ্রা ব্যবস্থা পেশ করে বিশ্বের নেতৃত্ব দিচ্ছে তা তাদেরই বিশ্লেষণের বিষয়। এখন আমাদের কাছে কানাডা থেকে একটি প্রশ্ন এসেছে। তিনি মুসলিম নন, তিনি বলছেন, শেখ ইমরান হোসেন, আমি আপনার ভিডিওগুলো পছন্দ করি, আমি আপনার নির্দেশনা মেনে চলি, কিন্তু আপনার একটিমাত্র ভিডিও আমি পছন্দ করিনি, সেটা ছিল সিরিয়ার আলাউই বা আলাভিদের নিয়ে আপনার একটি ভিডিও। সিরিয়ার সরকার দীর্ঘ সময় ধরে শিয়াদের একটি বিচ্ছিন্ন দল, যাদের আলাউই বলা হয়, তাদের দ্বারা পরিচালিত হচ্ছে। আলী থেকে আলাউই, বাশার আল আসাদ এবং তার বাবা হাফেজ আল আসাদ আলাউই সম্প্রদায়ের। তবে বাশার সম্ভবত একজন সুন্নি মুসলিমকে বিয়ে করেছেন। আপনি বলেছিলেন যে আলাউইরা আলী রাদিয়াল্লাহু আনহুর ইবাদত করেন। শেখ ইমরান, এটা ভুল। আমরা আলাউইরা আলীর ইবাদত করি না, আমরা আল্লাহর ইবাদত করি এবং একমাত্র আল্লাহরই ইবাদত করি। আমি আমার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। আমাকে ভুল তথ্য দেওয়া হয়েছিল। আমি ইস্তেগফার বা ক্ষমা চাই। আল্লাহ আমাকে ক্ষমা করুন আপনার সম্পর্কে ভুল কিছু বলার জন্য। আমি মেনে নিচ্ছি যে আপনি আমাকে সংশোধন করেছেন এবং আপনারা আলাউইরা আলীর ইবাদত করেন না, আপনারা আল্লাহর ইবাদত করেন এবং একমাত্র আল্লাহরই ইবাদত করেন। পরবর্তী প্রশ্নটি যুক্তরাষ্ট্র থেকে। তিনি বলছেন, আমি গত 3 মাস ধরে আপনার ভিডিও দেখছি। আমি আল্লাহর শুকরিয়া আদায় করি আমাকে আপনার ভিডিওগুলো খুঁজে পেতে সাহায্য করার জন্য, কারণ আমার এখন অনেক জ্ঞান হয়েছে। ইসলাম সম্পর্কে আমার এখন অনেক জ্ঞান আছে, যা কয়েক মাস আগে ছিল না। আপনি একমাত্র ইসলামী স্কলার যাকে আমি জানি, যিনি ইসলামের প্রকৃত ধর্ম শিক্ষা দিচ্ছেন, এবং তার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। না না না, আরও অনেক আলেম আছেন। আমার কিছু প্রশ্ন আছে যার উত্তর আপনি দেবেন বলে আশা করি। আমি লক্ষ্য করেছি যে আমেরিকান ডলারের নোটে একটি চোখ আঁকা আছে। ও হ্যাঁ, আমেরিকান ডলারের নোটে একটি চোখ আছে, আর দাজ্জালেরও একটি চোখ আছে। তাই তারা আপনাদের সরাসরি জানিয়ে দিচ্ছে, আপনারা যদি অন্ধও হন তবুও আপনাদের দেখতে পাওয়ার কথা যে আমেরিকান ডলারের নোটের সাথে দাজ্জালের সম্পর্ক আছে। অর্থাৎ ইউএস ডলারের ওপর ভিত্তি করে গড়ে ওঠা পুরো মুদ্রা ব্যবস্থাটাই এসেছে দাজ্জালের কাছ থেকে। এর অন্তর্নিহিত অর্থ এটাই। তিনি বলছেন, আমি যুক্তরাষ্ট্রে থাকি, কিন্তু আমি সত্যি আর এই দেশে থাকতে চাই না। আমি হিজরত করতে চাই। আমি এমন জায়গায় গিয়ে থাকতে চাই যেখানে আমি সঠিক উপায়ে ইসলাম পালন করতে পারব। আপনার কি কোনো পরামর্শ আছে আমি কোথায় থাকব? আপনার প্রতি আমার উত্তর হল, শহর ছেড়ে প্রত্যন্ত গ্রামাঞ্চলে চলে যান। নিশ্চিত করুন যেন আপনার নিজস্ব খাবার ও পানির ব্যবস্থা থাকে, এবং শহর থেকে দূরে থাকুন, সেখানেই আপনি বেশি নিরাপত্তা পাবেন। আমার সুনির্দিষ্ট কোনো দেশের নাম নেই যা আমি আপনাকে সুপারিশ করতে পারি। তিনি বলছেন, কুরআনে দিনার ও দিরহামের কথা উল্লেখ আছে। আমি জানতে চাই, আজকের দিনে যখন দিনার ও দিরহাম ব্যবহার করা কার্যত অসম্ভব, তখন কাগজের টাকা ব্যবহার করার জন্য পরকালে আমাদের শাস্তি পেতে হবে কিনা? কুরআনের সূরা আত-তাগাবুনে একটি আয়াত আছে যেখানে আল্লাহ বলেছেন, ইত্তাকুল্লাহা মাস্তাতাত্তুম, অর্থাৎ তোমাদের সাধ্যমতো আল্লাহকে ভয় করো। সুতরাং যখন কোনো কিছু আপনার সাধ্যের বাইরে থাকে তখন আল্লাহ আপনাকে সেটার জন্য দায়ী করবেন না। কিন্তু এটা বলা যে আজ বিশ্বের কোথাও আমরা দিনার ও দিরহাম ব্যবহার করতে পারছি না, তাই আমরা মাফ পেয়ে যাব, না। এমনকি ইমরান হোসেনকেও বিচার দিবসে জবাব দিতে হবে, কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন এক সময় আসবে যখন একজন মুমিনকে তার ধর্ম, তার দিন রক্ষা করার জন্য পাহাড়ের পাদদেশে যেখানে বৃষ্টি পড়ে সেখানে পালিয়ে যেতে হবে, সাথে কিছু ভেড়া ও ছাগল নিয়ে।
অর্থাৎ সেখানে আপনার দিনার ও দিরহামের প্রয়োজন হবে না। আপনি এমন জীবনযাপন করতে চান যেখানে আপনি আপনার ধর্ম রক্ষা করতে পারবেন। আর এই ভুয়া মুদ্রা ব্যবস্থা ধর্মীয় জীবনযাপনের ওপর একটি আক্রমণ। এবং এই কারণেই আমি বলি, আসুন যদি আমরা দিনার ও দিরহাম না পাই, তবে আসুন আমরা পাহাড়ের দিকে সরে যাই, দুঃখিত, প্রত্যন্ত গ্রামাঞ্চলে সরে যাই। আমার মনে আছে ত্রিনিদাদের সান ফার্নান্ডোর জামে মসজিদে আমি একটা খুতবা দিয়েছিলাম ৮-৯ বছর আগে। হ্যাঁ, ৯ বছর আগে আমি একটা খুতবা দিয়েছিলাম। আমি বলেছিলাম, আসুন আমরা এখানে ত্রিনিদাদে একটা বাজার তৈরি করার চেষ্টা করি এবং সেই বাজারে কেনাবেচার জন্য দিনার ও দিরহাম ব্যবহার করি। আর তারা আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন আমি মঙ্গল গ্রহ বা শুক্র গ্রহ থেকে এসেছি। আমাদের আর প্রশ্নের সময় নেই। আমাকে এখন প্রশ্ন থেকে বিরতি নিতে হবে যাতে আমি চালিয়ে যেতে পারি। শেষ একটি প্রশ্ন, এটি ব্রিটেন থেকে। তিনি বলছেন, শেখ, আপনার গত বক্তৃতায় আপনি বলেছিলেন ক্রেডিট কার্ড ব্যবহার করা সুদে টাকা ধার করার মতো। আমি খুব কমই ক্রেডিট কার্ড ব্যবহার করি, তবে আমি নিশ্চিত করি যে নির্ধারিত তারিখের মধ্যেই আমি বিল পরিশোধ করি, যাতে কোনো সুদ দিতে না হয়। এটা কি ঠিক আছে? না, এটা ঠিক নয়। যখন আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করেন, আপনি কারো কাছ থেকে টাকা ধার করছেন এবং আপনি এই মর্মে রাজি হচ্ছেন যে যদি নির্দিষ্ট তারিখের মধ্যে টাকা ফেরত না দেন তবে আপনি সুদ দেবেন। যদি ক্রেডিট কার্ডের শর্ত এমন হতো যে নির্দিষ্ট দিনে টাকা ফেরত না দিলে আপনাকে 1 গ্লাস হুইস্কি খেতে হবে, আপনি কি সেই চুক্তিতে সই করতেন? হ্যাঁ? না, আপনি করতেন না। জেনে রাখুন, সুদ দিতে রাজি হওয়া হুইস্কি খাওয়ার চেয়েও জঘন্য। তাই যে চুক্তির মাধ্যমে আপনি ক্রেডিট কার্ড নিচ্ছেন সেই চুক্তিটি হারাম। ক্রেডিট কার্ড নেবেন না। আমার মনে আছে আমি নিউ জার্সিতে গিয়েছিলাম এবং এক খুব বিখ্যাত শিয়া শেখের সাথে দেখা করেছিলাম। আমি তার সাথে বসে থাকা অবস্থায় তিনি তার মানিব্যাগ বের করলেন এবং আমি ক্রেডিট কার্ডটি দেখলাম। আমি বললাম, শেখ, এ কি? তিনি বললেন, না, আমি এটা ব্যবহার করি কিন্তু প্রতি মাসে আগেই শোধ করে দেই, আমি কোনো সুদ দেই না। আমি বললাম, না শেখ, চুক্তিটি হারাম, কারণ আপনি সময় মতো পরিশোধ না করতে পারলে সুদ দিতে রাজি হয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের আত্মার উপর রহমত করেন এবং আমাদের গুনাহ মাফ করেন। আমরা যেন আগামী সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকতে পারি, যখন আমরা ইনশাআল্লাহ এই বক্তৃতাগুলো চালিয়ে যেতে পারব। আর যদি পারমাণবিক যুদ্ধ এসেই যায়, আল্লাহ যেন আমাদের আত্মার উপর রহমত করেন এবং আমাদের গুনাহ মাফ করেন। ধন্যবাদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।